Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice। যারা ইউটিউব প্ল্যাটফর্মে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন বা যাদের বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছেন তারা হয়তো একটি বিষয় সম্প্রতি উপলব্ধি করছেন, সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম বর্তমানে তাদের ইমপ্রেশন যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে বোধহয় রোধ করেছেন বা অনেক চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দিয়েছেন। এই ইমপ্রেশন কমানোর পিছনে কারণ কি হতে পারে অনেক ইউটিউবার অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সম্প্রতি ইউটিউব যতগুলো আপডেট প্রোভাইড করেছেন সেই আপডেটগুলোকে তাদের অ্যালগরিদমের কাছে ঠিকঠাকভাবে সেট আপ করার জন্যই মূলত এই প্রবলেমটি দেখা দিয়েছে। তো এই প্রবলেম সলভ করার জন্য ইউটিউব অ্যালগরিদমের একটি নিজস্ব বা সফটওয়্যার জনিত একটি ইনফরমেশান পাওয়া যায়, সেটা হচ্ছে বাগ ইনফরমেশান। এই বাগ ইনফরমেশানটাই মূলত হতে পারে এই ইমপ্রেশন কমানোর জন্য একটি মোক্ষম পন্থা। তো এইরকম যে সিচুয়েশান হয়েছে সেটা হয়তো বা অতি অল্প সময়ের জন্য, কিছুদিন পরে হয়তো বা স্বাভাবিক হয়ে যেতে পারে এবং স্বাভাবিক হয়ে গেলেই হয়তো বা আপনাদের চ্যানেলগুলো আগের মতো ইমপ্রেশন পেয়ে যাবে। তো এই তো গেলে একটি প্রবলেমের কারণে হয়তো বা ইমপ্রেশন কমে গেছে, কিন্তু বেসিক্যালি আপনি যখন একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করবেন তখন আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিভাবে আপনি আপনার অডিয়েন্সের নিকট পৌঁছাবেন বা কিভাবে ইমপ্রেশন বাড়াবেন সেই বিষয়টিকেই নিয়ে আসতে যাচ্ছি আজকের এই ভিডিওটিতে। যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন বা ইউটিউবকে প্রফেশনালিভাবে নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে হয়তো বা আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। যারা নতুনভাবে ইউটিউব চালনা করছি বা ইউটিউব একটি চ্যানেল অপারেট করছি তারা দেখতে পায় মাঝে মাঝে আমাদের কন্টেন্টগুলো অধিক অডিয়েন্সের নিকট চলে যায়, আবার কিছু কিছু সময় ইমপ্রেশনটা কমে যায়। আসলে ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব অ্যালগরিদম আপনার সেই ভিডিও কন্টেন্টটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনার চ্যানেলকে সেই সাবস্ক্রাইবকৃত অডিয়েন্সের নিকট অটোমেটিক্যালি ইমপ্রেশন চলে যায়, বাট ইউটিউব সেই সাবস্ক্রাইবকৃত অডিয়েন্স ছাড়া আরও অধিক অডিয়েন্সের নিকট ইমপ্রেশন পাঠায়। তো ইউটিউব ইচ্ছে করলে অধিক অডিয়েন্সের নিকট পাঠাতে পারেন, আবার অনেক সময় স্বল্প সংখ্যক অডিয়েন্সের নিকট আপনার কন্টেন্টের ইমপ্রেশন পাঠাতে পারেন। তো যদি ইউটিউব ইচ্ছে করে কি অধিক অডিয়েন্সের নিকট আপনার একটি ভিডিও কন্টেন্টকে প্রোভাইড করলো, তাহলে দেখা যায় কি সেই ভিডিওতে আপনার ভিউয়ার সংখ্যা বেড়ে যায়, আর এই ভিউয়ার সংখ্যা বেড়ে গেলে আলটিমেটলি আপনার চ্যানেলের ওয়াচ টাইম বেড়ে যাবে। ওয়াচ টাইম বেড়ে গেলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে আমাদের হাত নেই, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু এই বিষয়ে খুব একটা বেশি হাত নেই। ইউটিউবের হাতেই সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণ। সুতরাং ইউটিউব যদি ইচ্ছে করে তাহলে একটা চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে দিতে পারেন, আবার ইচ্ছে করলে কমিয়ে দিতে পারেন। তো আমরাও অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে থাকি আমাদের ভিডিও কন্টেন্টগুলোর ইমপ্রেশন বাড়ানোর জন্য। তো আমি বেসিক্যালি যেটি মনে করি কি আপনার চ্যানেলের যদি ইমপ্রেশন বাড়াতে যান তাহলে তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্টের মেটাডাটা, যেমন টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট রিলেটেড যে থাম্বনেল সেই থাম্বনেলটি। তো প্রথমে আপনাকে চিন্তা করে নিতে হবে কি আমাকে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে হবে, কারণ যেই থাম্বনেল দেখে যেন অডিয়েন্সরা আকর্ষিত হয় এরকম থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। তো থাম্বনেল তৈরি করার জন্য আপনি বিভিন্ন সফটওয়্যার রয়েছে বা বিভিন্ন অনলাইন সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো ইউজ করে আপনি অ্যাট্রাকটিভ মুডের থাম্বনেল তৈরি করতে পারেন। আবার মেটাডাটা, যে মেটাডাটাগুলোর কথা বললাম সেটা হচ্ছে টাইটেল। আপনার টাইটেলটিকে হতে হবে অ্যাট্রাকটিভ এবং খুব আকর্ষণীয়।
এবং আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই কন্টেন্টগুলো যেন সার্চেবল কিওয়ার্ড রিলেটেড হয়, অর্থাৎ যে টাইটেলটা আপনি দর্শকদের জন্য প্রোভাইড করবেন সেই টাইটেলটা যেন দর্শকরা ইউটিউবে অথবা গুগলে সার্চ করে থাকে। এবং এই সার্চেবল কিওয়ার্ড দ্বারা যদি আপনি ভিডিও কন্টেন্ট প্রোভাইড করে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই কন্টেন্টে ভিউয়ার সংখ্যা বাড়বে বা ভিউয়ার সংখ্যা দিন দিন গেইন করতে পারবেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কি, আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন দিন দিন ডাউন হতে থাকে তাহলে আপনি একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার ভিডিও বা আপনার ভিডিও কন্টেন্টের কোয়ালিটি। আপনার ভিডিও কন্টেন্টের কোয়ালিটির দিকে নজর রাখলে এবং আপনার ভিডিও কন্টেন্টটি যদি প্রফেশনাল মানের হয় এবং যে ভিডিওতে যদি কিছু ইনফরমেশান প্রোভাইড করতে পারেন, যে ইনফরমেশানটা দেশ জাতি বা যারা ভিউয়ার আছে তাদের জন্য উপকারে আসবে, তাহলে আপনার সেই কন্টেন্টের একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং এই ব্র্যান্ড ভ্যালুর কারণে আপনার চ্যানেলের অনেক ভিউয়ার কিন্তু চলে আসে এবং এই ভিউয়ারগুলোই একসময় অ্যাক্টিভ ভিউয়ারে পরিণত হয় এবং এই অ্যাক্টিভ ভিউয়ারগুলোই একসময় আপনার চ্যানেলকে বা আপনার চ্যানেলের কন্টেন্টগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করে ফেলে এবং এই সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং ভিউয়ার এগুলোকে মিলেই আপনি মূলত আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের যে শর্ত বা রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টকে হিট করতে পারবেন, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই রিকোয়ারমেন্টটিকে যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মের ফার্স্ট স্টেপে উঠতে পারলেন, অর্থাৎ আপনি রেভিনিউ জেনারেট করার জন্য একজন যোগ্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে গড়ে উঠলেন। তো এই যে বিষয়গুলো বা এই ইন্টারনাল বিষয়গুলো, যেমন আপনার ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিও রেজুলেশন, আপনার ভিডিওর যে টাইটেল, থাম্বনেল, এইগুলোকে আপনি যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করে কন্টিনিউয়াসলি আপনার ভিডিওগুলোকে আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন বা অধিক ভিউয়ার্স গেইন করতে পারবেন। সেই সাথে সাথে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেন, অর্থাৎ যদি সপ্তাহে আপনি 2টি ভিডিও আপলোড করেন বা সপ্তাহে আপনি যদি 3টি ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি এই 3টি করে ভিডিও আপলোড করে যেতে হবে। অবশ্যই আপনার চ্যানেলে ভিউয়ার, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি যে আজকে ভিডিওটিতে এই কথাগুলো বললাম, আপনারা যদি এগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করে আপনার চ্যানেলটিকে পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনি একদিন একজন ভালো ইউটিউবার হিসেবে গড়ে উঠবেন। সো যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের যদি আমার এই ইনফরমেশনগুলো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।